على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولاনা মুহাম্মদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিদার ওলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব, মুসাল্লিয়ান বাবাজিরা, ভাইয়েরা, পর্দানশীন আমা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমার আপনার হায়াতে রেখে পবিত্র হালাতে জান্নাতের বাগানে আসা বসা শোনা বলার মতো তৌফিক আদা করেছেন, তার জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। একটু মন ভরে বলুন আলহামদুলিল্লাহ। ভাই, অনেক মানুষকে দেখতে পাচ্ছি না, বিশেষ করে কমিটি ভাই যারা আছে। আশরাফ ভাই কই? আমি জানি চা খাবে, আমি হুজুরের সঙ্গে মুসাফা করতে বলেছি। কেন? আপনাদের মনে একটু কষ্ট হচ্ছিল যদি একটু মুসাফা করতে পারি। আমি খুব বড় হুজুর নয়, আপনাদের সন্তানের মতো অনেক দিন যাবত আল্লাহ খেদমত করিয়েছেন। সকাল 7টার পরেও আপনাদের স্টেজে ওঠার দাবি ছিল এবং ওয়াজ নসিহত করে অনেক বেলা পর্যন্ত খেদমত করে বিদায় হয়েছিলাম। সেই থেকে এ পর্যন্ত প্রায় কম বেশি 20 বছর তো হবে। আমি যখন থেকে আসা যাওয়া করি 20 বছর হয়নি। ও যেখান থেকে না, যেখান থেকে বাদ পড়েছে 20 বছর নয়, কিন্তু আসা যাওয়া 20 বছর তো হচ্ছে। তো সেই 20 বছর
জীবনে যত মানুষ দেখেছিলাম সেই ভোরের টাইমে যত আর সেই টাইমে তত, সেই থেকে পর্যন্ত কি সন্তানাদি বাড়িনি, মানবতা বাড়িনি, শিক্ষা দীক্ষা বাড়িনি, মাদ্রাসা মসজিদ কি বাড়িনি, অসভ্যতা বাড়িনি? হ্যাঁ, তাহলে শিক্ষা যেমন বেড়েছে অসভ্যতা তেমন বেড়েছে, একে একে অনেকটা দূর পৌঁছে গেছে। এলাকার এমন একটা জায়গা নেই যে আমি আসিনি, আল্লাহ পাক এনেছেন, কিন্তু পরিবর্তন কোথাও হয়েছে এইটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বলছে দাড়ি ছিল না। ও এখন পরিস্থিতি এমন হয়েছে কেন? মেহনতের অভাব নাকি হালাল খাদ্যের অভাব, হালাল প্রতীকের অভাব, সঠিক শিক্ষকের অভাব নাকি? যার জন্য পরিস্থিতি এই। দাড়ি ছিল না, দাড়ি তুলতে 1 বছর লাগে না, কিন্তু হেদায়েত হতে অনেক সময় লাগে। হব না হব না, যাব না যাব না। এই যে মসজিদ এই রকম হয়েছে, এই মসজিদ এরকম হওয়ার কথা কি আপনাদের জানা ছিল? তবে আল্লাহর ইশারা, আল্লাহ পাকের ইশারা, যেদিন ছাদ পড়ে সেদিন কোন জ্বালায় আমি কি করে এসেছিলাম মনে আছে কি? ছাদের উপরে উঠেছিলাম। তো আজকে দেখলাম যে মাশাআল্লাহ অনেকটা আগিয়েছেন, বেশ সানের ঘাট করেছেন, সৌন্দর্য ব্যবস্থা করেছেন। সামনেও জায়গাটা কাদের? মসজিদের সামনে জায়গাটা কাদের? ও আচ্ছা, যার জায়গার উপর মসজিদ। না মল্লি আসবে না নাকি? হ্যাঁ, আর দরকার নেই, এসে যাবে ঠিক। বাড়ি বাড়ি করো রে ভাই, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত আসল বাড়ি, সেই বাড়িটা তোমার হয়। সুবহানাল্লাহ বলবেন। এত কাল দূরে দূরে থাকলে এক কাজ করে সবাই স্টেজে এসে বসি, লোক যখন নেই বললে বসলাম না। হ্যাঁ, না গজল করলে যে লোক ছুটে আসবে আমি ধারণা করতে পারি না। হ্যাঁ, চা আমার একা দিলে হবে না, ওই বুড়ো কটার দাও। এই চাওয়ালা, এই 20টা চা পাঠাও। চাওয়ালা ভেসে আসবে, মরে গেছে। কমিটি ছেলেরা আছে, তাহলে আমার আর বলতে লাগে না, ইশারায় কাফি। সকলের দরকার। মা বোনেরা আছে না মরে গেছে? হ্যাঁ, না না, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় মেয়ে ছেলে বেড়ে যাবে আর বেটা ছেলে কমে যাবে। ওয়ায়াকসিরুন নিসা ওয়া ইয়াকিল্লু রিজাল। বেটা ছেলে কমে যাবে, মেয়ে ছেলে বেড়ে যাবে। তো মেয়ে ছেলে বেশি হবেই তো হবে, আবার মেয়ে ছেলে বেশি হওয়ার কারণে ওদের বেশি জাহান্নামায় দেখা যাবে। তো সেটা কেন যাবে সেটা আর বললে ওরা এখানে থাকবে? ও বলা যাবে না। অনেকদিন পরে এসেছি, আজকের কিন্তু কারো ছেড়ে কথা হবে না। হয় 52 নাই 53। সকলে ভালোবাসেন, ভালোবাসা রেখে কিছু কথা বলবো, যদি ধরে নিতে পারেন আল্লাহ জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ। বলেন, মন খুলে বলেন না ইনশাল্লাহ। আজকের আমার মসজিদটা খুব সুন্দর হয়েছে, মুসাল্লি কত সুন্দর হয়েছে, দেখি কতটা বেড়েছে। আমি নতুন কটা নামাজি বেড়েছে সেটাও দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, বসো, এই সামনে এসো না, এইখানটাতে এসো না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হবে। এই সাদার উপর বসো না, এই সাদার উপরে বসো, কালোর উপর বসো না। একটু আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবা কি মিষ্টি দিতে আমি খাবো না, প্রচুর মিষ্টি। না না, মিষ্টি ছাড়া রচা হলে ভালো হবে। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला,
जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাইকের আওয়াজটা একটু বাড়াও দিন, ওরা দেখে জেগে আজকে ঘুমিয়ে আছে। মাইকের আওয়াজটা বাড়াও, এই আওয়াজ বাড়াতে হবে না, ঠিক আছে না? গলার আওয়াজ যা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ওই মাইকের আওয়াজ মাধ্যমে কিছু মানুষ তারা অপেক্ষা করছে, শোনা যায় না, কি বলছে বোঝা যায় না। এই নূর ইসলামের মাইকে বোঝা যে যাবে না এ কথা কেউ বলতে পারবে না। কি আল্লাহ আল্লাহর ইশারা, আল্লাহ তাদের ভালো করুন। ওলামায়ে কেরাম ওয়াজ করে শান্তি পায়। আজকের শ্রোতা ভাইরা নিশ্চয়ই ওয়াজ শুনেও শান্তি পায়। আপনারা এই ওয়াজ নসিহতের মজলিস কেন করেছেন? আজীবন করছেন। মাহফুজ বাদ গেছে কিন্তু জলসা বাদ যায়নি, যাবেও না। সবাই চলে যাব কিন্তু জলসা যাবে না ইনশাআল্লাহ। বলে আমরা সবাই মরবো না? মরবো না, মরবো, কিন্তু এই জলসা ঐতিহাসিক মাহফিল আল্লাহ যেন বন্ধ না করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলুন আমিন। এর আলাদা বরকত, আলাদা রহমত। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে রাত হয়ে গেছে। তো বলছে যাবো কোথায়? অনেক দূরের মানুষ, কোনো মানুষ হয়তো আশ্রয় নাও দিতে পারে, না পাচ্ছে কোনো মসজিদ আর না পাচ্ছে কোনো ভালো জায়গা। কি চিন্তা ভাবনা নিয়েছেন যে আমার সঙ্গে থাকবে কে? আমার তো ভয়ের ব্যাপার আছে। তা গোরবাসীরা অনেকজন থাকে, ওদের কাছে গিয়ে আজকের একটু রাত কাটাবো। কবরবাসীদের কাছে রাত কাটাবে। আচ্ছা বলুন তো দেখি, কবরবাসীদের দেখলে ভয় লাগে না? লাগে না? এমনি তো মার দেবেই দেবে, কিন্তু কবরখানায় একটা ভয় আছে আলাদা। ও বাবা ওখানে কবরখানা, ওখানে যাবো কি করে? আগে বলতাম না। এখন এ বান্দা বলছে আমি আজকের গোরবাসীদের সাথে থাকবো, আমার কোনো ভয় লাগবে না। কি বিশ্বাস দেখেছেন? গোরবাসীরা মরে না মরে না? কবরবাসীরা মরে না মরে না? বলছে মরে না। এই বুড়ো হয়ে গেল লোকটা বলছে মরে না। ওরা তো মরে গোরবাসী হয়েছে, কিন্তু লোকের বিশ্বাস যে মরে না। মরে ঠিক, কিন্তু ওরা কানে সব শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মরে সব শুনতে পাবো। আমাদের যে কি জিনিস তৈরি করেছি, এরা হয়তো গান দেবে, বাজনা দেবে, ওয়াজ দেবে, নসিহত দেবে, গালিগালাজ দেবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, ক্ষমা চাইবে, সব আমরা শুনতে পাবো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তা না হয় তাহলে গোরবাসীর কাছে বলা হয় কেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার? বলা হয় না? হয় না? কি আদর্শ দেখুন। মানুষ মরে যাবে, তার সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু কান দিয়ে সে শুনতে থাকবে, কান বন্ধ করা হবে না। এই গল্প কথা যদি বলে মৌলী সাহেবরা, তাহলে কার দিয়ে বিশ্বাস করবেন? এরা এত ভাউ গল্প দেয় কেন? মরে যাবে, তার কানের কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে? হ্যাঁ, সব খেয়ে নেবে, তথাপি শুনবে? বলুন। তারা আবার শুনবে কি দিয়ে? কান তো নেই, কান তো পচেই গেছে, কিন্তু রুহু আত্মার সব কিছু আল্লাহ পাক অক্ষত রাখবেন। সুবহানাল্লাহ বলেন। কবরস্থান আমার বাড়ি তো নাকি অন্য জায়গা বাড়ি বলেছে? তাহলে গোরস্থানটা আসল বাড়ি। ওই আসল বাড়িতে তার রুহটাকে রাখা হবে। মানুষ বারে বারে যাবে, অনেক মানুষ শুয়ে থাকে, অনেক মানুষের আত্মীয় স্বজনরা গিয়ে তারা দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, তারা সব শুনতে পাবে। আমরা কজন গোরস্থানে যাই? সকালবেলা দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকালবেলা দেখা হলে আসসালামু আলাইকুম, রাতের বেলা দেখা হলে আসসালামু আলাইকুম।
তো আমরা জেন্দা হালাতে সালাম কালাম করলাম। আমাদের মা বাপেরা, আত্মীয় স্বজনেরা, গোরবাসীরা তারা যদি শুনতে পায় তাহলে তো তাদের দরকার আমাদের সালাম করা। আমাদের দরকার কি তাদের সালাম করা, কিন্তু আমরা সকলে করি কি সালাম? না। বাপ মা আত্মীয় স্বজন সবাই চলে গেছে, কারোর সঙ্গে কথা হয় না, বাপের জন্য আক্ষেপ করে আছে। আল্লাহ নবী বললেন, তুমি আক্ষেপ কেন করো? তোমার বাপ তো আসল বাড়িতে আছে, তোমার তো গাত্রদাহ কেন? তুমি সেখানে গিয়ে সালাম করো, মুসাফা না করলে একটু সালাম করো, দোয়াটা পড়ো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরটা বলো। তাহলে সেখানে হুকুম করেছে না করেনি? করার পরেও আমরা সালাম করিনি। বাপের মায়া দেখাচ্ছি, মায়ের মায়া দেখাচ্ছি, ভাইয়ের মায়া দেখাচ্ছি। হ্যাঁ, এখানে সালাম করার কথা বলা হয়েছে। আমরা আগামী থেকে ইনশাল্লাহ গোরবাসী যেখানে দেখব, কবরবাসী যেখানে দেখব, সালাম করবো ইনশাল্লাহ। তাহলে কথাবার্তা হলো না? হলো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষণ হোক, আমরা বলবো। মৃত আত্মীয় স্বজনেরা সালাম শুনে শান্তি হবে, খুশি হবে না হবে না? বেটা আমার সালাম করেছে, ভাই আমার সালাম করেছে, আত্মীয় স্বজন সালাম করেছে, এই আত্মীয় স্বজনের গলার আওয়াজ পেয়ে খুশি হবে না খুশি হবে? আল্লাহ নবী বললেন, আক্ষেপ করে বলে, আত্মীয় স্বজন তোরা যদি জানতিস আমরা কি হালাতে আছি, তোদের দ্বারা আর অন্যায় হতো না। অন্যায় থেকে বিরত থাকো, আমরা অন্যায় করে ধরা খেয়েছি। আমাদের অবস্থা খুব ভালো নয়। তুমি যে সালাম দিয়েছো, এই সালামের জন্য আমরা একটু শান্তি উপভোগ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা একটু মাগফিরাত কামনা করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা ভিক্ষা করো। কতক্ষণ ক্ষমা চাইতে হবে, কতক্ষণ ক্ষমা চাওয়ার দরকার আছে? এ মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, মায়েরা, আল্লাহ নবী বললেন, ওই মৃত আত্মীয় স্বজনের জন্য আসর থেকে মাগরিব, কতক্ষণ? আসর থেকে মাগরিব একটি উট কুরবানি জব করে কমপ্লিট, ছাড়ানো করে, কোটা ছেলা করে, যতটুকু সময় লাগে তত পরিমাণ সময় দিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। আল্লাহ নবী বললেন, আও ওয়ালাদিন সলিহু ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দুনিয়া রেখে দিয়ে যায়, নেক সন্তান যদি দোয়া চায় আল্লাহ দরবারে, ওই দোয়াটা সরাসরি কবুল হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কই সকলের জন্য চা আসবে না? আসে ভাই, কই কজন খাইনি? কজন খাননি একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন না দেখি, একটু বলেন না কি আছে, খাবো সবাই মিলে খাবো, পয়সা আমি দেবো তো, অত চিন্তা করছেন? হ্যাঁ, এই তিনজন চাইছে, এই 4 জগ চাইছে, এ বুড়ো মরবে বলে লেগেছে। হ্যাঁ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে কি বলছিলাম? সালাম। হ্যাঁ, কবরবাসীর সঙ্গে কে থাকবে? কবরবাসীর সঙ্গে কেউ থাকবে না, ওই আত্মীয় স্বজন থাকবে। মদখোর, নামাজখোর, রোজাখোর, জেনাখোর সব থাকবে। এই দুনিয়া যেমন আছে ওখানে গিয়েও তেমন হবে। বুঝতে পারছেন না? নাকি ওরা বাদ যাবে? এ বেনামাজি ওর দেওয়া যাবে না ওখানে, এ সুদখোর ওর ওখানে দেওয়া যাবে না, ও নামাজওয়ালা ওর আলাদা দিতে হবে, ও 2 তলা এর 3 তলা, এরকম কিছু আছে না? সব সমান বাড়িতে দেয়া হবে। ভাইরা আমার, সব কিছু হলো বটে, ওই আল্লাহর বান্দা
গোরস্থানে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে পরে আল্লাহর বান্দা যেমন ঘুমিয়ে দেখছেন, জাগ্রত হয়ে দেখছেন একদল মানুষ কি যেন নিয়ে কাড়াকাড়ি ছেঁড়াছেড়ি করছে। কিছু পেয়েছে। আমরা যেমন বিরিয়ানি নিয়ে সকাল, বিরিয়ানি হবে না, কি হবে না, কি হয়ে গেছে, এটার পরিবর্তন হবে না আপনাদের? হ্যাঁ না করেন না, এইটা যেভাবে দেন খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়া খেয়ে তো বাড়ি চলে যায়। তাহলে আপনারা শুধু খাওয়া দিতে আছেন। আমি তো মল্লিক পাড়ায় অনেকবার বলেছি যে এই নিয়ম করিস না, শোনা, খাচ্ছে আর চলে যাচ্ছে, খাচ্ছে আর চলে যাচ্ছে। তো এখানে সকালবেলা ওই খাদ্যটা রাত্রেবেলা দেওয়া হবে না, কুটুমাত্মীয় যে আছে ওখানে খাবে, সকালবেলা বিরিয়ানি নিয়ে বাড়ি যাবে। ফজরের সময় সকলে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে সবাই বিরিয়ানিগুলো ছিঁড়ে মিলে খাবে। হ্যাঁ, এক ফোঁটা হলেও বিরিয়ানি তাবারুকের বরকত আছে। হ্যাঁ থাকবে না মানে, থাকে তো, আমি দেখেছি থাকতে। আর না হলে আসবে, ও আসতে হবে, ও সাংঘাতিক জিনিস, ঠিক টাইমে চলে আসবে। হ্যাঁ কই কমিটি রাখেন না দেখি, এক বছর খেলা করি। আশা কই, হ্যাঁ আসে ভাই, হ্যাঁ দেখেছো, সবার ডেকে নিয়েছো। তাহলে কি বলছিলাম, বিরিয়ানি সত্যি বলছি, ওর একটা তাবারুকের একটা ব্যবস্থা করতে হবে। সকালবেলা একটু সকলে নিয়ে যাবে, সারা রাত ধরে দোয়া খায়রাত হবে, সবাই বিরিয়ানি নিয়ে বাড়ি যাবে। এবছর হবে না, আগামী বছর করব, আমি করে দে বাড়ি যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, মন করে বলেন না ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা এক বছর করে দেখুন না, রাত্রেবেলা খাওয়ানোর কোনো চান্স নেই, ফেরেশতারা খাচ্ছে, দোকানদার খরিদ্দার সব খেয়ে চলে গেছে, দোকানদার খরিদ্দার সবাই খেয়ে চলে গেছে। আর খুব বেশি বাইরে থেকে এখানে শুনতে আসে না, এই পাড়ার মানুষ টাকা দেয়, পাড়ার মানুষ শোনে। এখন কারোর জ্বালা নেই। কই বাইরের মানুষ কে আছে ভাই, একটু হাত তোলেন। কুটুম তো আপনি, কুটুম তো, কুটুম হলে বাইরের লোক হলো, কুটুম বাইরের লোক হলো, খেয়ে দিয়ে বসেছে। এই কুটুমরা তাবারুক নিয়ে একেবারে সকালবেলা বাড়ি চলে যাবে। কত সুন্দর আদর্শ জানেন, ও আদর্শ আলাদা। এই রবিবার আসুন আমার বাড়িতে, রবিবার আমাদের সেই জলসা 14ই চৈত্র যেটা হয়, এখানে 10ই চৈত্র, ওখানে 14ই চৈত্র। রোজার জন্য একটু ফাল্গুনি 14 তারিখে গিয়েছিল, এই রবিবারে হবে। 5 ডবল প্যান্ডেল, শুধু মেয়েদের এর থেকে ডবল প্যান্ডেল, একদম প্যাকড আপ মেয়ে থাকবে। হ্যাঁ প্রায় 40 হাঁড়ি বিরিয়ানি হবে, বুঝতে পারছেন? এ ফাঁকি দিয়ে আর কতদিন হবে, একটু খাইয়ে দিয়ে দেখেন না, আল্লাহ রহমত হবে, বুঝতে পারছেন? গতকালকের আপনার টেঙ্গাখালিতে ছিলাম, আটলাতে, ওরা 16 হাঁড়ি বিরিয়ানি করেছে। সকালবেলা ফেরেশতা ঠেকানো যায় না, এত ফেরেশতা। বিরিয়ানি সব আমার কাছে নিয়ে আয়, যে কজন ভোরবেলা ছিল সেই কজনের প্রথমে দিয়ে দিছি, দিয়ে আমি কেউ উঠবি না, শেষ হবে ফের ওখান থেকে মাল নিয়ে ফের চলে যাবি। তাহলে 2 প্যাকেট করে পেল, বলছে হুজুর জান শান্তি হয়ে গেছে, সারা রাত বসে দাম মিটে গেছে। কিচ্ছু করার নেই। আমার যত সবচেয়ে শেষ রাতে সব আমার। আল্লাহ শুকরিয়া, মা বাপের খাস দোয়া, মেজরা হুজুর কবির রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আমার সব শেষের বেলা থাকে। আমি এই সব ব্যবস্থা করেছি। এই বাসুলডাঙ্গা ডায়মন্ড, ওখানে জলসা করেছি। একটা জলসা বসিরহাট, আর একটা গেছি কাকদ্বীপ, এই কাকদ্বীপ মানে ওই জুমাই নস্কর, ওখান থেকে গেছি। ওখানে সকাল হয়ে গেছে, ওরা বলে হুজুর আরো আসতে হবে না, অথচ ডেকে ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কাছাকাছি গিয়ে সকাল হয়ে গেছে, বলে হুজুর আর হবে না, এলে কোনো কথা হবে না, এখানে আমি ওয়াজ করব, 5 মিনিট করলেও করব, নালি মাল তোলা দিবি তো জানি, তবে হালাল হবে না, চলে একটু 5 মিনিট লাগি। 5 মিনিট বলে ভাই 2 ঘন্টা ওয়াজ হচ্ছে, বলছি হুজুর আরেকটু হোক,
বুঝলেন, একদম পুরো সেই সাল্লা ধরে অত মানুষ হয়নি, বুঝলেন। সেখানে করলাম কি, কই বিরিয়ানি দাও, বলছে হুজুর বিরিয়ানি ফিরিয়ানি কিচ্ছু নেই, আগামী বছর থেকে বিরিয়ানি হবে, কোনো কথা হবে না। সেইখান থেকে আজ পর্যন্ত 16 বছর হয়ে গেল, প্রতি বছরে বিরিয়ানি হয়, সুবহানাল্লাহ বলবেন। আর সে সকালবেলা মানুষ ধরানো যায় না, টান মানে কি, ট্রেন একদম পুরো পুরো সুন্দরবন পার করে ফেলবো। যার মাথায় বাজ পড়বে সে আসবে ইনশাল্লাহ, বলেন। যার মাথায় বাজ পড়বে সে আসবে ইনশাল্লাহ, বলেন। খাও খাও না, দেখো না কি হয়। হ্যাঁ, আরে ভাই পূর্ণচালী ভাতে বাড়ে, কোনো কথা হবে না। কৈলাসনগরের লোক বলছে হুজুর কি হচ্ছে বুঝলেন, ওই রকম ভাবে উল্টো পাল্টা লোক নেই। তারপর উল্টো পাল্টা বলার পরে দেখি আল্লাহর রহমত একদম জমে গেল। আমি বলে সোজা আঙুলি ঘিয়ে ওঠে না, তাই না, বেঁকানো হয়েছে, তারপরে ফেরেশতা সব ঢুকতেছে। কুটুমির জাত নয়, আত্মীয় স্বজনের জাত নয়, খাওয়ানো খেয়েছে, খেয়ে দেখি বাড়ি যাচ্ছে, এখান থেকে আসছে দেখি 6-8টা গাড়ি, 3জন 4জন করে চলে যাচ্ছে। তাই একটু দাঁড়াবো বলি, খেয়েছি না না খেয়ে চলে যাচ্ছিস, বুঝলেন। তো ওরা না খেয়ে কি যাচ্ছে মনে হয়? সাবধান হয়ে যান, সারা রাতের মাহফিল করতে হবে না, আধা রাতের মাহফিল করুন। আর কুটুম আত্মীয়দের জন্য রান্না বন্ধ করুন। আপনার বাড়িতে কম বেশি 5,000 না হলে 2,000 টাকা খরচ হয়েছে, ওই 2,000 টাকা জলসা কমিটিতে দেন। আগামী বছরে রাত 12টা-1টা পর্যন্ত হবে। সকল কুটুম আত্মীয় স্বজনেরা এখানে এসে বসবে, যে না বসবে তার চান্স নেই, বুঝলেন। নবী দিবসে ভয়সা আনেন, কোনো অসুবিধা নাই, তবে ইসালে সওয়াব মা আব্বার জন্যে সওয়াব পাঠানোর মজলিস যখন করবেন, এই মজলিসটা আল্লাহ রহমতি মজলিস রে মুসলমান। নবী আমার বেগুনা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা গুনাহ করে অন্যায় করে বাড়ি চলে গেছে, এদের জন্য নবী বললেন আওয়ালাদিন সালিহু ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দুনিয়ায় রেখে দিয়ে যায়, ওই নেক সন্তান যদি দোয়া চায়, আল্লাহ দরবারে ওই দোয়াটা সরাসরি কবুল হয়ে যাবে। আর একটু জোরে হবে না? ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, যতই অন্যায়কারী হই না কেন, জুলুমকারী হই না কেন, আল্লাহ পাকের বান্দা যখন পুত পবিত্র হালাতে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ পাক রহমান রহিম দয়াময় আল্লাহ খুশি হয়ে যান, দয়াময় আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যান। আমার আল্লাহ যার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রহমত তার উপরে নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবি না, নিরাশ হবি না, আমি আল্লাহ গফুর রহিম ইচ্ছা করলে তোদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারি। যে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, সেই আল্লাহর বান্দারা কি ঘুমাতে পারেন? না না না, টাকা দিয়ে পয়সা দিয়ে এ মাহফিল কায়েম করেছেন একটা রাতের জন্য। আল্লাহ নবী বললেন, কোন বান্দা যদি নিয়ত করে একটা রাত নির্ধারণ করে নেন যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, মাফ চাইব, সময় পাবো না, সারা জীবনটা অতিবাহিত হয়ে গেল, সারা বছরটা ঘুমিয়ে ঘুমিয়ে রাত অতিবাহিত হয়ে গেল, বছরের মধ্যে একটা রাত আমি বেছে নেব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ নবী বললেন ওই রাতটা তোমার জন্য ইতিকাফ হিসাবে আমার আল্লাহ কবুল করে নেবে। বান্দা যখন ইতিকাফে থাকেন, হে মুসলমান বাবাজিরা ভাইরা, গ্রামবাসীর দায়িত্ব নিয়ে থাকতে হয়। যদি না ইতিকাফ করেন, গোটা গ্রামবাসীরা গুনাহগার হবে। মসজিদে ইতিকাফ ছিল, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 11 বছর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর 16 বছর 17 বছর 18 বছর 19 বছর 20 বছর 21 বছর 22 বছর 23 বছর 24 বছর 25 বছর 26 বছর 27 বছর 28 বছর 29 বছর 30 বছর 31 বছর 32 বছর 33 বছর 34 বছর 35 বছর 36 বছর 37 বছর 38 বছর 39 বছর 40 বছর 41 বছর 42 বছর 43 বছর 44 বছর 45 বছর 46 বছর 47 বছর 48 বছর 49 বছর 50 বছর 51 বছর 52 বছর 53 বছর 54 বছর 55 বছর 56 বছর 57 বছর 58 বছর 59 বছর 60 বছর 61 বছর 62
ইতিকাফ হলো সুন্নাত। আর ইতিকাফের মর্যাদা এমন দিয়েছেন, আল্লাহ নবী বললেন শেষ 10 দিন, পারলে 1 মাস 20 দিন 10 দিন, যদি কেউ না থাকতে চায় কম বেশি 1 দিন থাকতে হবে, গ্রামবাসীর দায়িত্ব নিয়ে বসতে হবে। ওই মানুষটা যখন বসে যাবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন ওই একটা রাতের জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে মায়ের গর্ভে থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে আসে, ওই বাচ্চার মতো বেগুনাহ হয়ে বাড়ি চলে যাবে। ও ভাইরা মায়েরা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। আজ সেই রাত, যে রাতটা 10ই চৈত্র করে আপনারা নিজেরা বানিয়ে নিয়েছেন ইবাদতের জন্য, কোরআন হাদিসে আলোচনার জন্য, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার জমিনে 2টি জান্নাত আল্লাহ দিয়েছে। কটি বললাম? দুনিয়ার জমিনে কটি জান্নাত? 2টি। কোথায় কোথায় বলবেন? কেউ বলতে পারবেন? জলসার মজলিস একটা, আর একটা কোথায়? যে এই যে একটা মজলিসে জান্নাত হলো, আর একটা কোথায়? মসজিদ? না না না, ও জান্নাত নয়। আল্লাহ নবী বললেন 2টি জান্নাত। একটি হলো আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রওজা পাকের পাশে যে সবুজ কার্পেট বিছানো আছে, যারা উমরা করেছেন, হজ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী আহারে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, ওইটা হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ার একটি খাস জান্নাত আল্লাহ করেছেন, আরেকটি জান্নাত হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়ার রিয়াজুল জান্নাহ হয়ে যায়। তাহলে 2টি জান্নাতের মধ্যে একটা জান্নাত আল্লাহ দিয়েছেন না দেননি? কথা বলছেন না কেন? আমরা পেয়েছি না পাইনি? তাহলে এই জান্নাতের জন্য তো মাহফিল, জান্নাত পাওয়ার জন্য মাহফিল তো নাকি? তা কই জান্নাতীরা কই? ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এখানে আসবে কারা? এটা আল্লাহর রহমতি বান্দা যারা এই জায়গায় ঢুকতে পারবে। মায়েরা বোনেরা, তারাও একটি জান্নাত দখল করে আছেন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, আবু জেহেল জান্নাতে কি যাবে? কথা বলছেন না কেন? আবু লাহাব যাবে, উতবা সাহেবা যাবে? না না না, তারা জান্নাতে যেতে পারবে না। এই আবু জেহেল মার্কা মানুষ এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কিছু মানুষ এসেছিলেন, এসে চলে গেছে, তারা জান্নাতের কিছু উপভোগ নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 1 ঘন্টা নয়, 1 মিনিটের জন্য যে কে বসবে তার জন্য আল্লাহ খাসভাবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এইরকম যদি কম বেশি যত লোক কুটুম আত্মীয় এসেছে যদি 1 মিনিটের জন্য বসতো, সে কি 1 মিনিটের জন্য বসতো? বলুন, এখানে জায়গা দেওয়া যেত? এই আদর্শ কেন তৈরি হয় না? হ্যাঁ, হারামের পয়সা হারামে খাইয়ে দিয়েছেন ওই সমস্ত কুটুমাত্মীয়। আগামী বছর তো তেড়ে পার করবেন একদম। কারোর বলবেন না যে আয় আমাদের বাড়ি মিলাদ হবে। কই বাড়ি মিলাদ হচ্ছে? এটা তো এখানে হচ্ছে। আমি আমি ওই কৈলাসনগরে সেরে এখানে ঢুকেছি, 11:30টার দিকে ঢুকেছি মনে হয়। কি করবো আর, সারাসারি চলছে এখন। রোজা রোজা শেষ করে তো বন্ধ ছিল না রোজার জন্য। তাহলে কি হলো আমার ভাইয়েরা মায়েরা? আসছে সব, বুঝলেন? আসবেই, দেখেন একটু তকবির দান তো দেখি না। আর এই তকবির দূর ভাই, এই সকলে মিলে দেয়নি, একটু ভালো করে দেন না। যে এই জন্যে দেবো, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ আমার বাড়িতে যে কুটুম আত্মীয়গণ রেখেছে যেমন ঝেঁটা মেরে পার করে। এই নারাই তকবীর, আর একটু জোরে হবে নারাই তকবীর। শালার দল, সমুন্দির দল, বোনার দল, বেদ দল এসেছে না আসেনি? এই সমস্ত চিটিং বেই, চিটিং জামাই, চিটিং বোনাই এসব করে নাকি মানুষ? হ্যাঁ, এ আত্মীয় স্বজনেরা ভাইয়েরা, সত্যিকারের মুসলমান হলে আজ এখানে আসতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন কারোর দিকে লক্ষ্য করে আল্লাহ বলেননি। রব্বুল আলামিন আল্লাহ ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয়দেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানি না কারা মানে? হাত তোলেন। নারে তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। দুটো হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজ শুনে যদি শালা শুয়ে থাকে, এই মানুষের জাত বলে মনে হবে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীদের বোঝায় কে বা কারায়। সত্যিকারের যদি জেগে ঘুমায় ওকে ডাকা সম্ভব নয়। সত্যিকারের যদি ঘুমায়, খোদার কসম করে বলি, হয় নড়বে নাই বলবে, তাই না? ইশারায় কাফি আকিলমন্দ কে লিয়ে রে মুসলমান। যদি ওরা মানুষ হয়, মানুষের মধ্যে যদি থাকে, আজ কেউ ঘরে থাকবেন না, কেননা আমাকে দাওয়াত করা হয়েছে অনেক দিন পরে। কি কারণে জানি না, আল্লাহর ইশারা ছিল, রুজি ছিল, তাই কিছুই খাইনি। চা খেয়েছি একটু, ভাই কিছু খাইনি, এখানে এসে কিছু খাইনি। তাবারক হলে একটু খেতাম, হোসেন বাল বাড়ি খাবো, তো অন্যদিন খাবো। আর তা না হলে আজ জলসাটা পালন হয়ে গেলে সকালবেলা ফজরের পরে খাবো। কি বুঝলেন? সকালবেলা ফজরের পরে খাবো। ওর বাড়ি এসে পানিও খাইনি। না না, সুগার রোগ বলে খাওয়া বন্ধ করে দেবো? আল্লাহ সুগার দিয়েছে, খাওয়া কি বন্ধ করে দেবে? যার কাজ সেই করছে। আল্লাহ রোগ দেওয়ার কথা, আমার খাওয়ার কথা। সব বেঁচে করছে, খেলে আর বাঁচতে হবে না। হয়েছে একদিন, মরবো একদিন, হয় 52 নয় 53। কি ও ডাক্তার যারা খেতে পালন করে, ও শালা মারাবার এই করে কি? হে মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আজ এই ওয়াজ শুনে এই জোড়ার মায়েরা, ভাইয়েরা, বোনেরা, বাবিরা, আজকের কাউকে বাড়ি রাখবেন না। যদি কোনো ভাই বাড়ি থাকে, ভাবি দায়ী হয়ে যাবে। আজ একটু ভালোবাসা দিয়ে পানি ছোটা দেন তাদের গায়ে। যদি রেগে যায়, মার খাবে। মার খেলে সে জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ বলা যাবে? ধরো গায়ে পানি দিল, পানি দিচ্ছ কেন? এই আমি ঘুমাচ্ছি। আরে ঘুমের কোনো কারণ নেই। আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জলসা খাটিয়ে তুমি ঘুমাচ্ছ, তোমার লজ্জা করে না? ও ভাবির তেল আনিনি তাই ঝগড়া চালাচ্ছে। কাপড় ভালো কিনে দেয়নি, ঝগড়া চালাচ্ছে। ঈদের দিন কাপড় হয়নি, তার জন্য ঈদের নামাজও নষ্ট করে দিয়েছে। অনেকে নামাজ পড়তে দেয়নি, তুমি কাপড় দাওনি, তুমি নামাজ পড়তে যাচ্ছ। হ্যাঁ, এমন মুসলমান আর নাই রে ভাই। আজ আমি বলবো, ভাবি ও আমার খালা, আজকের তাদের ডেকে দেওয়ার পালাও। ডাকতে পারলে যদি আসলে পরে জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জিহাদের ময়দানে যায়, কেউ যদি জামাতে নামাজ পড়তে যায়, ইবাদত বন্দেগী করতে যায়, মায়েরা, বাড়ির মেয়েরা যদি তার সাহায্য করে, নবী বললেন ওই জিহাদে যাওয়া যত সওয়াব হবে, এই মা, এই ভাবি, বাড়ির মেয়ে ছেলে সাহায্য করার খাতিরে আল্লাহর নবী বলেছেন সমপরিমাণ সওয়াবের অধিকারী করবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, মায়েরা, তাহলে জান্নাত কটা বললাম? দুটো। পেয়েছি না পাইনি, এটা সত্য না মিথ্যা? আল্লাহ নবী কাঁদছেন, নবী আমার কাঁদছেন। আল্লাহ পাক কান্না সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দিয়ে বলে পাঠিয়েছেন, ও জিবরাইল, যাও যাও, আমার নবী কাঁদে কেন একবার প্রশ্ন করো। আল্লাহ জানেন না? এই নবী কাঁদছেন কেন জানেন না?
জানার পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম ফেরেশতা জিবরাইলকে বলে পাঠিয়েছেন, ও জিবরাইল যাও, আমার নবী কেন কাঁদে? জিবরাইল সাল্লাম গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণটা কি? নবী আমার বললেন, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার কান্নার কারণ হলো আমি এই জন্য কাঁদি, আমার এই ঘরের পাশে এই ফাঁকা জায়গাটা, আমার ঘরের পাশে এই ফাঁকা জায়গাটা যদি আল্লাহ জান্নাত বানাতেন, আমি নবী কান্না বন্ধ করতে পারি। ওই জায়গাটা যদি জান্নাত বানাতেন, আমার গুনাহগার উম্মতেরা তারা আমার রওজা জিয়ারত করতে আসবে। আমি নবী আমার রওজা জিয়ারতের পাশে পাশে না জানি একটা জান্নাতের বাগানে যদি তারা 2 রাকাত নামাজ আদায় করে, আমি নবী চিন্তা করেছি তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন রব্বুল আলামিন আমার আল্লাহ পাকের কাছে। ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, এই জন্য আপনার নবী কাঁদছেন, যদি ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোটো শুদ্ধ এসে গেছে কি? এখান দিলে হবে না, আমার মায়েদের ওখান দিতে হবে আর 1 কোটো। হ্যাঁ, এর নাম তাবারুক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সকালবেলা আবার আজকের সকালবেলা জিলিপি হবে ইনশাল্লাহ বলেন। সকালবেলা জিলাপি হবে, আগামী বছরের সকালবেলা তাবারুক বিরিয়ানি হবে ইনশাল্লাহ বলেন। মন খুলে বলেন ইনশাল্লাহ। এর নাম মাহফিল। এই ঐতিহাসিক মাহফিলের একটা ঐতিহ্য আছে। দেখবেন যত ফেরেশতা সব বাড়ি থাকবে না, সবের ভিতরে ঢুকবে সামনে বছরে। বিরিয়ানি মাওলানার খুব দাম। বিরিয়ানি মাওলানা বিরিয়ানি রহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন? সাংঘাতিক জিনিস জানেন না, এমন সেন্ট ছাড়বো পুরো একদম কেল্লার লোক এখানে জেল্লা হয়ে যাবে, কেল্লার লোক এখানে হাজির হবে। হচ্ছে হ্যাঁ কেন? হ্যাঁ, সব চলে আসবে। প্রতিটি জলসায় একেবারে এরকম তাবারুকের ব্যবস্থা দিতে হবে। এই ভাবিরা কি ঘুমাচ্ছে নাকি? আসে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওরা তো মানে জাগার জিনিস, ঘুমানো জিনিস না। ওদের ঘুম আসে নাকি মেয়েদের? হ্যাঁ, বাড়ি এসে ডাক দিলে দেখবেন বাপ ওঠে না, মা আগে উঠে যায়। কথা ঠিক না বেটি? ওরা মায়ের চাঁদ, ওদের মনটা খুব নরম। হ্যাঁ, যাও। ও কি কি হচ্ছে দেখেন, কি আল্লাহ রহমত দেখেন। ফটো করেন, ফটো করেন। আল্লাহ রহমত। ভালোবাসে যাকে না আল্লাহ এখানে বসায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসেন। ঘুম হারাম। আজকের ঘুম আছে কারো? হ্যাঁ, ঘুম আসবে না। আমার তো অধিকাংশ জলসা রাত 2টোর পরে, বুঝলেন? 12টা 2টোর পরে বেশি জলসা। আর যে আসবে না ওর কমে ছাড়বো না। কিছু হিজড়ের বাচ্চা আছে, তারা এখানে এসে ঘুর ঘুর করে আর বাড়ি চলে যায়। কিছু বুঝতে পারছেন না? হিজড়ের বাচ্চা। তো আল্লাহ তোর বাপ মায়ের পেটে কি তুই রহম দেয়নি যে তুই সন্তান, বাপের মায়ের সন্তান, তোর এত 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুই জলসায় যাওয়া বাদে তুই বাজারে এসে মারপিট করে চলে যাচ্ছিস। এখানে হয়েছে না হয়নি? হ্যাঁ, সব জায়গা হচ্ছে, এখানে হবে না মানে? এ তো হওয়া ফরজ হয়ে গেছে। আবার হওয়ার কারণ আছে। এই দেখেন, এই যে আলো জ্বলছে, এখানে কটা পোকা উঠছিল, এখন পোকা বন্ধ হয়ে গেছে। পোকা বন্ধ হয়ে গেছে। কিছু বেহায়া মেয়ে ছেলে ওর ভিতরে ঢুকেছিল মনে হয়। হ্যাঁ, বেহায়া মেয়ে ছেলে আছে না নেই? বাপের একদম কুল লড়কি, বুঝলেন? আর কিছু হিজড়ে আছে, তাদের মেয়েগুলোর বিয়ে দিতে পারে না, বলছে যা ওখানে যা, যদি একটা মিলে যায়। বুঝলেন? এই সমস্ত নির্লজ্জ অসভ্যদের থেকে দূরে থাকতে হবে। মেয়ে ছেলে হলো রসগোল্লার জাত, পান্তুয়ার জাত, লেডিকেনের জাত। এই কাঁচের ভিতরে থাকে না বাইরে থাকে? কথা বলছেন না কেন? মিষ্টি কাঁচের ভিতরে থাকে না বাইরে থাকে? তা ভিতরে থাকে, ওরা বাইরে গেল কেন? তা বাইরে গেলে মাছি মেস্ত করবে না? আর মাছি ঘুরছে এখন। কি আশ্চর্য মাছি, কি কি আশ্চর্য মাছি। বাবারে বাবা, সুযোগ পেলেই বসে। বুঝলেন? অসভ্যতা আস্তে আস্তে দূর করতে হবে, তাহলে বাপের বেটা ঠিক থাকবে। মেয়ে ছেলে ঢোকাবেন না, দেখবেন সব কাবু। ও শালা পাঁঠাগুলো যাবে না।
ও যাচ্ছে কেন? ওখানে আলো আছে তাই, হ্যালোজেন ঢুকেছে। এ মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, আগামী বছর থেকে এই দোকান বন্ধ করে দেন, দোকান দেবেন না। আল্লাহ নবী বলেছেন সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, মাদ্রাসা আর জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন, এমন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ নসিহতের মাহফিল, জান্নাতের বাগান। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর দোকান। এই বাজার আর দোকান আপনারা দিয়েছেন, এর জন্যে কমিটি ভাইরা দায়ী। যদি বলেন না না সেখান থেকে কিছু মাল্লু আসে, 5 মিনিট ধরে খেলি আর লোক বসবে? হ্যাঁ, না না যাবে না, অনেকদিন পরে সাক্ষাৎ হয়েছে, যে যাবে আচার খেয়ে মরবে। কি বুঝলেন? হয় 52 নয় 53। আমি তো খেয়ে এলাম, মানে এটা তাবারুক না? কই আপনার? না না বললে হবে না। কেন? না না খেলে হবে না। ধরো আল্লাহর রহমত, এটা এ সুযোগ। আমি কত জায়গায় এরকম ইচ্ছা করে চা খাওয়াবো, এই চা আমি দেবো যা বলে, আমারা দিতে হয় না। কমিটির লোক বলছে হুজুর দিতে হবে না, আমরা দিয়ে দিচ্ছি। আমি বলি হ্যাঁ, দেখবেন পাশে ভাত দেবেন, এই ভাত দেবেন, ভাত খাওয়া নিজের ঠান্ডা, ভাত নেবে, ও যাই পাশে ভাত দাও ভাত দাও। এবার ও দিতে এলো, ও বলবে ওর দাও ওর দাও। এই সিস্টেম তো এগুলো, কি এগুলো চলছে আর চলবে। হ্যাঁ চললো। এখন কজন হলো দেখেন? 50 জন মনে হয়ে গেছে। আর কি চাই? আসবে, দেখেন না সব আসবে। ও নড়ছে না, আসবে না আসবে না। মুরব্বী লোক ওই বলছে এক তুমি আসলে আসে, আর এক হুজুর আসলে আসে। তাহলে এতদিন আসেনি, তখন কার দেখে এসছে? হুজুরের দেখে। হ্যাঁ, আমি ডোঙাঝড়ায় কোনো অন্যায় করেছি বলে মনে হয় না। আমি কোনো অন্যায় করিনি, তবে হয়তো করে ফেলেছি, তার শাস্তি ক বছর হয়েছে। কি হয়েছে? হয়েছে, বয়ে গেছে। কোনোদিন টাকার দাবি করিনি আমি কোনোদিন টাকার দাবি আমার করতে হয় না, করি না। আল্লাহ শুনছেন, আমি শুধু ভালোবাসায় আসি। আজীবন ছোটবেলা সেই ভিতর থেকে সবা, সেখান থেকে এই পর্যন্ত কেন আসছি? আল্লাহর ইশারা। হয়তো আমার রুচি ছিল না, আসতে পারিনি। কেউ বাদ দিয়েছে আর কেউ বাদ গেছে না। আল্লাহ রুজি রাখলে কারোর বাপের ক্ষমতা নেই থাকা নাকি? এই বিস্কুটটা আমার রুজি হিসেবে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে আর কি পাওনা আছে? কিছুই পাওনা নাই। আর পেয়েছে কি পাওনা ছিল? ওই মসজিদের ভিতরে মশার কামড়। হুজুর আসবে বলে হোসেন ভাইয়ের ঘর একটা ছেড়ে দিয়েছি। আমি বাড়ির লোক, ও পরের লোক, ঠিক না বেটি? তাকে ভালো সুন্দর একটা জায়গা দাও। কিন্তু মসজিদে গেলাম, মসজিদে মনে হয় মুসাল্লি ঢোকে না, মশাই ওরা আন্দোলন করে। এখন আজকের কজন আর পেয়েছে কই না? পশ্চিম কোন দিকে? তাই যাই হোক, বোঝে না, জানে না। দুদিনের জিন্দেগি না করো বন্দেগি, সময় আসিলে কাছে। বিবি ছেলে গণ অট্টালিকা ধন যাবে না কবর মাঝে। যাবে নাকি? এসেছি একা যাইব দোকা। কজন? কেন বউটা নেবেন না? কেন যাবিনি? সতী দেওয়া প্রথা ছিল ভালো। ওই বুড়ো গেলে বুড়িটা দিত, এই কায়দা ছিল, ভালো ছিল। আমার নবী এসে বলছে না, এটা হবে না, এটা হবে না। ও খায় হয়ে গেছে গেছে, এ এখন দিন কত দুনিয়া চালাক। আর দেখবেন যার স্বামী মরেছে একদম বাবা, মনে হয় আর কেউ তার নেই, সব দুনিয়া তার। কি তাই নাকি? পরে আসছি, ও আলোচনা পরে আসছি। আজকে বলছি না, হয় 52 নয় 53 করে তো বাড়ি যাব, কারো ছাড়বো না। ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা, কিতাবে লেখা হয়েছে আল্লাহর বান্দা, আল্লাহ নবী বললেন, এ আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার এই ফাঁকা জায়গাটা যদি জান্নাত হতো। বলছিলাম তো নাকি?
রওজার পাশে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা যদি রিয়াজুল জান্নাহ হতো, জান্নাতের বাগান হতো, আমি নবী বড় খুশি হতাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন, ইয়া রাব্বি আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব কুল জাহানের নবী বলছেন ওই জায়গাটা যদি জান্নাতের বাগান হতো, আল্লাহ আপনার নবী খুশি হতেন, কান্না বন্ধ হয়ে যেত। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও, আমার নবী যে আশা করেছেন আমি আল্লাহ আমার নবীর আশা পূর্ণ করে দিলাম, জান্নাতের বাগান করে দিলাম। জোরে বলুন। তাহলে জান্নাতের বাগান হলো না? হলো না? এ ভাই, আল্লাহ পাকের নবী জান্নাত পেয়েছেন। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গাটা জান্নাতের বাগান করে আল্লাহ কবুল করে নিয়েছেন। নবী আমার খুশি হবেন না অখুশি হবেন? এক কথা বলেন না কেন? নবী খুশি হবেন না অখুশি হবেন? জান্নাতের বাগান পেয়েছেন না পাননি? পেয়েছেন, আল্লাহ দিয়েছেন। এইবারে নবী খুশি হয়ে কাঁদবেন না হাসবেন? কাঁদবেন না হাসবেন? হাসবেন। খুশি হাসা। আবার কেউ কেউ খুশিতে কেঁদে ফেলে, তাই নাকি? আসলে গরিবের বাচ্চা যদি চাকরি পায়, 1 লাখ টাকা করে পাবে, তাহলে কি সে খুশিতে কেঁদে ফেলে? আল্লাহ কি রহস্য লুকিয়ে রেখেছিল। আল্লাহর হাতে সব ক্ষমতা আছে, এই বান্দা থাকতে পারে না। নবী আমার জান্নাতের বাগান পাওয়ার পরে আবার কান্না শুরু করেছেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবের জান্নাত দেয়া হলো, আবার কাঁদে কেন? কান্নার কারণটা কি? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জান্নাত চেয়েছেন, আল্লাহ তো জান্নাত দিয়েছেন, আবার কাঁদছেন কেন? কান্নার কারণটা কি? আমার নবী বললেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ পাক আমার রওজার পাশে এই জায়গাটা জান্নাতের বাগান করেছেন। টাকাওয়ালা, পয়সাওয়ালা, অর্থওয়ালা, ধনী ধনাঢ্যরা তারা কাবা শরীফে আসবে, আর আমি নবী আমার রওজা জিয়ারত করতে আসবে। ওই ধনীরা তারা জান্নাতের বাগানের স্বাদ নেবে। কি হয়েছে? এক কথা বুঝতে পারছেন? কি বুঝেছেন? এদিকে কি দেখছেন? বলছে এই জান্নাতের বাগান। আল্লাহ নবী বললেন, এই ফেরেশতা জিবরাইল বলছে, এ কেন কাঁদো? বলে, আমার ধনী বান্দারা, আল্লাহ ধনী বান্দারা, তারা আমার রওজা জিয়ারত করতে আসবে, আর এই জান্নাতের বাগানের স্বাদ পাবে। আমার গরিব উম্মতেরা তারা কাবায় আসতে পারবে না, হজ করতে পারবে না। আমার গরিব উম্মতেরা এই জান্নাতের বাগান থেকে বঞ্চিত হয়ে যাবে। তাদের চিন্তায় আমি নবী কাঁদি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া হাবলি উম্মতি, উম্মতি, উম্মতি করছেন না করেন না? সকলে বিশ্বাস করেন না করেন না? নবী আমার ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কাঁদছেন। কিতাবে লেখা হলো, সেই নবী আমার এই জন্য কাঁদে, আমার গরিব উম্মতিরা তারা এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, তারা কাবা মদিনায় আসতে পারবে না, টাকা নাই, পয়সা নাই, তাই ওই জান্নাত থেকে তারা বঞ্চিত হবে। আমি নবী বড় কষ্ট পাই। তাদের জন্য কি আমার আল্লাহ দুনিয়ায় কোনো জান্নাত কি রাখে নাই? ফেরেশতা জিবরাইল সাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন, ইয়া রব্বি আল্লাহ, আপনার নবীর কান্নার কারণটা এই। আল্লাহ বললেন, আমার ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, পৃথিবীর মধ্যে গরিব উম্মতেরা কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসতে বলবে। এই কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে, ওই জায়গাটা দুনিয়ার জান্নাত বলে আমি আল্লাহ কবুল করে নিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই জান্নাতের বাগানে বসেছি, সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি থাকলে জান্নাতে বসা হতো, বাড়ি থাকলে সওয়াব হতো, স্বামী স্ত্রী কথোপকথন করলে সাগীরা গুনাহ মাফ হয়। জোরে বলুন। তাহলে বসে গিয়ে কথা বলা দরকার না, এখানে বসে থাকা দরকার। কি বলুন? তাহলে এখানে বসার দরকার না, বিবির সঙ্গে গল্প করা দরকার।
বলছে আজকের এখানে বসার দরকার, এখানে জান্নাতের বাগান। ও বিবি হলো জান্নাতের কিছু নয়, ওরা হলো জাহান্নামের আখড়া। ওর কথায় চলে যাবে তো গেল। কি বুঝলেন? মেয়ে ছেলের কথা যদি নাচো একেবারে কিয়ামতে গিয়ে খেঁচো। বুঝতে পারছেন না? পাগল হয়ে যাবেন যদি বলেন কেন মেয়ে ছেলেদের কথা শুনে আদম আলাইহিস সালাম ধ্বংস হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আদম আলাইহিস সালাম কেন জান্নাতে বিতাড়িত হতে হলো? গন্ধম ফল খেতে নিষেধ করেছে। ছলে বলে কৌশলে শয়তান ঢুকে বলছে হাওয়া তোর জন্য কি নিয়ামত আল্লাহ দিয়েছে, একবার খেয়ে দেখ। বলছে আমি একা খাবো, আমার অন্তরে লোক রয়েছে, ওকে একটু খাওয়াবো। ऐसे কায়দায় ওকে প্রলোভন দিল, বলছে এগো একটু খেয়ে দেখো। বলছে না না আল্লাহ নিষেধ করেছে। বলছে একবার খাও না। বুঝলেন না? আমার আপনার কাছে দেখবেন বালিশ মন্ত্রী এমন কায়দা প্রলোভন দেবে না, সকালবেলা উঠে আমা তুই কালকে ওর সঙ্গে কি বলেছিস, কথাবার্তাগুলো ঠিক করে বলিস নাহলে অবস্থা খারাপ। মা বলছে বাবা কি হয়েছে এরকম করছিস কেন বাবা? হে মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, ইবাদত বন্দেগি করলে হবে না, জান্নাতের বাগানে বসে থাকলে হবে না, কাবা শরীফে গেলে হবে না। আল্লাহ নবী মেম্বারে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। তৃতীয় মেম্বারে পা রেখে বলেছিলেন আমিন। সাহাবায়ে কেরামেরা শুনে অবাক। আল্লাহ নবী শুনে অবাক, মানে সাহাবারা শুনে অবাক। নবী আমার মেম্বারে পা রেখে আমিন 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 করলেন, কোনোদিন করেন না, আজকে কেন এরকম বললেন? সাহাবারা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেম্বারে পা রেখে আমিন বলার কারণটা কি বলুন? নবী আমার বললেন ও আমার সাহাবায়েরা, আমি এই জন্য আমিন বলেছি, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছেন, আল্লাহ বলে পাঠিয়েছেন যারা পৃথিবীর জমিনে দুনিয়া জমিনে রমজানুল মোবারক মাস পেল রোজা করলো না তারা যেন ধ্বংস হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কথা শুনে আপনি আমিন বলেছেন? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন দয়ার সাগর নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আপনি কেন এই কথা শুনে আমিন বললেন? আপনার গুনাহগার উম্মতিরা তারা তো রমজানুল মোবারক মাস পাবে, রোজা রাখতে পারবে না, তারা কি ধ্বংস হবে? নবী আমার বললেন আমার উম্মত যারা হবে, আল্লাহর প্যারা বান্দা যারা হবে, রমজানুল মোবারক মাসে রোজা আসলে তারা রোজা কাজা করবে না। জোরে বলা যাবে? এত বিশ্বাস রেখেছিলেন আল্লাহ নবীর জন্য। রোজা আগে ছিলেন একটা রোজা, মুহররমের রোজা। এ মুসলমান, ওইটা হলো ফরজ। আমার নবীর উপরে আল্লাহ পাক ওই আপনার মুহররমের রোজাটা তুলে দিয়ে এই মাকে রমজান রোজার মাসটা দান করেছেন। নবী বললেন কেউ যদি 30টি রোজা করে, 30টি তারাবি আদায় করে, 30টি সেহরি আদায় করে, এই 30টি রোজা আদায় করার খাতিরে মায়ের গর্ভে থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে আসে, ওই মায়ের সন্তানটা যেমন নিষ্পাপী বেগুনাহ হয়ে আসে, 30টি রোজা আর তারাবি আদায় করনেওয়ালা তেমন বেগুনাহ মাসুম হয়ে যাবে। আর একটু জোরে হবে না? এই রোজা থেকে অনেকে বঞ্চিত। এ মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আপনারা বলুন তো দেখি, ইফতারের সময় লোক বেশি ছিল না তারাবিতে ছিল? হ্যাঁ, কি ব্যাপার বল, ব্যাপারটা কি? তারাই আমি যে ইফতারের সময় লোক কেন? আর সত্যিকারে সবাই রোজা করেছিল না কিছু কানা ঘুষে ঢুকেছিল? হ্যাঁ, ভোজাদারও গিয়েছিল। এ মুসলমান বাবাজিরা ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন, আজকের ওই রোজাদারদের হক নষ্ট করে খেয়েছে। এমনি তো খেলো কি
অনেক খেয়েছে, কিন্তু রোজাদারের মালটাও খেতে একটু দ্বিধা করলো না। ওই ইফতারিগুলো ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেললো। এ মুসলমান, খেয়েছো তো ভালো, কেন তারাবি গেলে না বলো? আল্লাহ নবী বললেন, রোজার চাবি হলো তারাবি, জান্নাতের চাবি হলো সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়। আল্লাহ নবী বলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারাবি হলো রোজার চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন 30টি রোজা 30টি তারাবি আদায় করার খাতিরে ওই আল্লাহর বান্দাটার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, পুড়ে ভস্ম হয়ে যায়। জোরে বলো নারে তাকবীর। তাহলে রোজা আমাদের জন্য উপকার ছিল না? ছিল না। এটা কি রে ভাই? এটা কি ক্যামেরা হচ্ছে? ওই কি নেটে চলে না? পর্দা কোথায় দিচ্ছে কেন? এটা কি কারণে? না, এখান থেকে দেখা পায় না। সবসময় মলসি আবার দেখছে কত জায়গায়, মানে অট্টহাসি করছে, কত রাস্তা, কত লোকের সঙ্গে কথা বলছে, পর্দা করে না, সব জর্দা করে দিলে। আর এখানে এই পর্দা ঠেঙিয়ে দে, তাদের খাটা আগুন দিয়ে আর এই টাকা দিয়ে বসিয়ে দিয়েছেন, জাতিকল বসিয়েছেন। হ্যাঁ, কি দরকার ছিল? ও একটু দূরের দিকে বসাবেন, ওখান থেকে কত দেখার সবার কাছে, ওখান থেকে দেখে নেবে। তো ও বসিয়েছে কেন? ও যদি দেখা হয় তো ওখান থেকে দেখতে কি অসুবিধা? পাতলা করে দেবে, পাতলা করে কাপড় দেবে, সব দেখা যাবে। ওটা দিতে হবে, বুঝলেন? এ কি কোনো দরকার নেই। হয়তো ওই ছেলেদের একটা রুজি নষ্ট হচ্ছে, বলা ঠিক না, কিন্তু কথা হলো ফজিল খরচা করার দরকার নেই। বুঝতে পারছো? করে ধরে খাকে, হ্যাঁ সেটাও ঠিক, আমি সেটাও তো বললাম। কিন্তু এই কাছাকাছি তো অনেক দূরে হয়, অনেক দূরে বসে এদের এই কথা শুনতে পাচ্ছি। তাহলে কি পর্দা হলো? এর আগে আর কত কেচাকেচি করছিল, কি এখন সব জব্দ হয়ে গেছে। আমি তো জানি প্রায় জায়গায় অবস্থা হয়, মেয়েদের থেকে গিয়ে পারা যায় না। ওয়াজ করা বাদ দেয়, ওবু একটু গুল দাও, তা গুল দিলে ওবু তোর খবরটা কি বন্ধ? কি আর বলবো, শান্তিতে নেই রেবু। তাহলে কি হলো? বলছে বলিস না, আরো নির্বংশী আবার এত অত্যাচার করে, নির্বংশী হয়ে গেল। 3-4টে ছেলে বলছে নির্বংশী। গল্পে গরু গাছে ওঠে। ভাবিকার গল্প শুনি না, মনে হয় যে নিজের মাথায় নিজে ঝেঁটা মারে। কি সর্বনাশ! ওরা 10 হাত কাপড়ে ন্যাংটা, এরা দেবে না ঘোমটা। অনেক অসুবিধা আছে ভাই। এই জন্য পর্দার ভিতরে ঢোকাস নে, এমনি জর্দা বানিয়ে দাও, সরাসরি চলুক, ভালো জিনিস। গরু দড়ি না বেঁধে জবাই করেছেন কেউ? দেখেছেন কোনো সময়? দেখেছেন গরু না বেঁধে জবাই করেছেন? এই অদম 4-5টা জবাই করেছে। বলেছি এই কোনো কথা হবে না, লেজটার ভিতরে পাক মেরে দে, চুপ করে ধরে খেঁচ টানে বস, কোনো কথা হবে না। ও যেমন ঘুরিয়ে না আসতে পারে ওইভাবে চেপে রাখবি। বলছে ঠ্যাং বাদ দেবে? বলছে না, ঠ্যাং বাদ দেবে না। আমি বলছি ঠ্যাং বাদ দেবে না কেন? আমি বলি উপরে থাকবে, এরকম করবো তো ওর কোনো ক্ষমতা থাকবে না, যে দড়ি দিয়ে বাঁধবে ক্ষমতা পাবে। খেঁচাখেঁচি করবার এরা বল এই তো চাপ চাপ, আর বেঁধে রেখেছে, আবার চাপার কি আছে? হ্যাঁ, আমি দেখবেন আপনারা বলে যাচ্ছি তো, শুধু এই লেজ টাইমে পাক মেরা হাঁটুতে একটুখানি চেপে রেখে দেবেন, আর বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠ্যাং ওপরে দেখি ও ছাতি পেলি মারবে যেটা। বুঝতে পেরেছেন? এর কারণ আছে। আমার বলার কারণ হলো ওই বেশি মেয়েদের পর্দা করতে যাবেন না, নিজেরা খুব পরেশগারি দেখাবেন না। যার চরকার সেই তেল দেবেন, নিজের ইবাদত বন্দেগী করবেন, আল্লাহর রহমত তার উপরে হবে, নিয়তে বরকত। বেশি চাপাচাপি করবেন না, একদম খোলাসা ভাবে, বাবা দেখ এটা পর্দা হলো আল্লাহর ফরজ। পর্দা হলো কি? আল্লাহর ফরজ। সেই ফরজটা আমরা যেমন ঠিক রাখতে পারি, যেমন মেয়েদের পর্দা করা ফরজ, ছেলেদের কি বডি বের করে ঘোরা ফরজ আছে না? কোনো দেহ, কোনো বেগোনা নারী যেমন না দেখতে পায়, বুঝলেন না? ভাই ভাই চলাফেরা করি, কোনো বেগোনা মানে ভাবি হোক আর ভাদ্রবউ হোক, এরা যেমন আপনার দেহটা যেমন আকৃষ্ট না হয়, এতে একটা পর্দার ব্যবস্থা আছে, যাই তাই জিনিস নয়। কি কথা বলছিলাম আমার ভাই?
খুব খেয়াল করে শুনুন, তাহলে রোজা আসলো, রোজা করলো না, সেজন্য ধ্বংস হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়েরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় কথা বললেন, যারা পৃথিবীর জমিনে মা আর বাপ পেল, মা আর বাপ পেল, মা বাপের খেদমত করলো না, তারা যেন ধ্বংস হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন অবাধ্য সন্তান ঘরে ঘরে দেখা যাবে। নবী বললেন, না না না, যারা কোরআন শরীফ মানে, যারা আল্লাহর কোরআন মানে, তারা কখনো মা বাপের খেদমত না করে থাকতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমানদার পরীক্ষা হবে মা বাপের সঙ্গে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে জোরে উচ্চ আওয়াজে কথা বলবে না, নম্রভাবে ভদ্রভাবে মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে, আর মা বাপের খেদমত করতে হবে। মা বাপের খেদমত যদি করা যায়, আল্লাহ পাকের মকবুল হজের সওয়াব তার নামায় আমলে দেয়া হবে। নারে তাকবীর। তাহলে ওই মা বাপ এই রোজার মাসে অনেকে ইফতারি পায়নি, এমন আছে না নাই? মা বাপের ইফতারি দেয়নি, ওই মা বাপ ইফতারি পায়নি। ও আমার ভাইরা, এ ওয়াজের মাহফিল দিয়ে লাভ হবে না, কাবা শরীফে গিয়ে লাভ হবে না, মুখে দাড়ি রেখে লাভ হবে না, রে মুসলমান বড় জামা গায়ে দিয়ে লাভ হবে না। ওই মা বাপের খেদমত ছাড়া হয়ে গেছে। মা বাপ কিভাবে ইফতার করেছে, ইফতারির ব্যবস্থা দেয়নি, বন্ধু বানিয়েছে, তার ইফতারি দিয়েছে। রে মুসলমান, অন্য আত্মীয় হয়েছে, বিনের কাপড় দিয়েছে, মা বাপের কাপড় দেয়নি, এমন আছে না নাই? ইস, এ লজ্জার কথা কি বলবো আমার ভাইরা, আমার বাবাজিরা। বড় ভাই কাপড় দিয়েছে, মেজো ভাই বলছে আর কি দিতে হবে। এ মুসলমান ভাই রে, খোদার কসম করে বলি, আমার মা, আমরা 3 ভাই 1 বোন। ওরে মুসলমান, আমার মা 3টি শাড়ি, 3টি ব্লাউজ, 3টি সায়া এমনি করে পেয়েছে তো পেয়েছে, না জানি নাচ জামাইও দিয়েছে, নিজের জামাইও দিয়েছে, কাপড় নিয়ে পারে না। মাকে বললাম, মা গো, এই এতগুলো কাপড় কি হলো, কি করবে মা? মা মুস্কি হাসা দিয়ে বলছে, বাবারে, আল্লাহর বাগান আল্লাহ দিয়েছে, আমি কাপড় পরে পারি না, আল্লাহ ওদের বড় করবেন, এর চাইতে আর কি দোয়া হতে পারে? এ মুসলমান, ইফতারি খাইয়েছেন, মসজিদ ভোর ইফতারি খেয়েছে মসজিদের মানুষ, কিন্তু মা বাপ ইফতারি ভালো করে পায়নি, ইফতারের সময় একটু ডেকে খাওয়াইনি। বড় বেটার বাড়ি খায়, ইফতারি পার্টিও আমরা দিতে পারলাম না। এই রকম দুর্ভাগ্য বিবি আমার আপনার ঘরে বাস করে, শাশুড়ি দিয়ে খায় না, না জানি অন্যতে ইফতারি পাঠায়, এর চাইতে লজ্জা কি হতে পারে? নবী বললেন, যারা আমার উম্মত হবে তারা মা বাপের সঙ্গে এই আচরণ করবে না। এ তো বিশ্বাস রেখে আমার নবী বলেছিলেন। তৃতীয় মেম্বারে পা রেখে আমিন বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আমি নবী, আমার নাম যারা শুনবে দরুদ পড়বে না, ফেরেশতা জিবরাইল বলে গেছে, আল্লাহ বলেছেন তারা যেন ধ্বংস হয়। আমি আমিন বলেছি, এই জন্য আমার উম্মত যারা হবে, আমি নবী আমার নাম শোনার পরে দরুদ আদায় করবে। আহারে, শুধু তাই নয়, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার আমি নবী আমার প্রতি দরুদ আদায় করবে। আমি নবী আমার শাফাআত তার জন্যে ওয়াজিব হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, নবীর নাম শুনবেন, দরুদ পড়বেন, রোজা আসলে রোজা আদায় করবেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ইচ্ছা করে একটা রোজা কাজা করে, ওই রোজা একটা কাজা করার জন্য 60টা মুসলমান আপনার কিনা একটা মিসকিনকে, গরিবকে সকাল বিকাল সন্ধ্যা খাওয়াতে হবে। তাতে আদায় হবে কি না বলা যাবে না, অসুস্থতার কারণে। তবে ইচ্ছাকৃত হলে পারে রোজার বিনিময়ে 60টা মিসকিন খাওয়াতে হবে। 60টা মিসকিন, তা না হলে 60 দিন একটা মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে। বুঝতে পারছেন নাকি? একটা রোজা যদি কাজা করে ইচ্ছাকৃত ভাবে 60টা রোজা করতে হবে।
বলছে রোজার পরে বলে কি হবে? এই তো আমার এইটাই তো প্রশ্ন, তাই নাকি? এইটাই তো হয়ে গেছে, হয়ে গেছে। এখন যারা রোজা কাজা করেছেন এখন থেকে রোজা আদায় করুন। রোজা যারা কাজা করেছেন, মায়েদের শরীর অসুস্থতার জন্য নামাজ কাজা হয়, রোজা কাজা হয়। নবী বললেন, আল্লাহ পাক বলে জানিয়েছেন যে ওই নামাজটার কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজা কাজা আদায় করতে হবে। তাহলে রোজার কি গুণগণ? রোজার দ্বারাই গোনা মাফ করে দেয়, গোনা সাফ করে দেয়, ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই রোজা না করলে ধ্বংস হবে, মা বাপ পেয়েছে খেদমত না করলে ধ্বংস হবে, নবীর প্রতি দরুদ না পড়লেও ধ্বংস হবে। এইবারে আসা যাক, আমরা ঝগড়া করি না? সবাই কম বেশি ঝগড়া করে। চাঁদ উঠেছিল, শয়তান কয়েদ করা হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান যদি বাঁধা থাকে, বাঁধা হয়, তাহলে রোজার মাসে ঝগড়া হয় কেন? হ্যাঁ, তাহলে এ ঝগড়া কেন হয়েছে? মানুষ শয়তান হয়ে গেছে। এই জন্য করে আমরা স্থির থাকতে পারছি না, আমাদের অসওয়াসা, আমাদের ভিতরে কুমন্ত্রণা ঢুকে গেছে, এই অন্যায় অত্যাচারগুলো আমাদের ভিতরে এসেছে। যদি আমরা সত্যিকারের মানতাম যে হ্যাঁ শয়তান কয়েদ করা হয়েছে, এক কথা রাসূল বললেন, যদি কারোর উপরে রাগান্বিত হয় সে বলবে আমি রোজাদার। এই রোজাদারের খাতিরে দ্বিতীয় মানুষটা যেমন চুপ করে যায়। আর আমরা করি কি? আগে যুদ্ধ হতো রমজানের খাতিরে, রোজার সময় বন্ধ হতো, এখন আর বন্ধ হচ্ছে? যুদ্ধ বন্ধ হচ্ছে, রোজা অবস্থায় তাদের চালিয়ে যেতে হচ্ছে, কারণ বেঈমান এমন উঠে পড়ে লেগেছে, যার জন্য মুসলমান তারা টাকা পয়সা খরচা করে শুধু মিসাইল ছাড়ছে। ছাড়লে হবে? নিজের ঈমান ঠিক নেই। কত মিসাইল তুমি ছাড়বে? তুমি যদি সত্যিকারের প্রকৃতি ঈমানদার হও, সত্যিকারের পরেশগার হও, এই নামাজের পাটি বসে একবার আল্লাহর কাছে জানিয়ে দাও, আল্লাহ গায়েবী মদদ দিয়ে সব বেঈমান জব্দ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না বেঠিক? একটা জুতো পায়ে দিয়ে যদি সারা জায়গা নোংরা সাফ করা যায়, তাহলে কি সারা জায়গা মাদুর বিছিতে হবে, চট বিছিতে হবে? এক জুতোইতে কাজ। তাহলে আমার এত টাকা খরচা করে মিসাইল ছাড়তে হয় না। সবাই প্রকৃত হালাল খেতে হবে, আর প্রকৃত ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহকে ডাকলে পরে ডাকার মতো ডাকলে কেমনে খোদা শোনে না, তাই নাকি? সত্যিকারে যদি ডাকা যায়, আল্লাহ সকল বান্দার কথা নেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ঝগড়া আমরা করি। এখন 3 বান্দা, আল্লাহর 3টে বান্দা জান্নাতের দরজা ঝগড়া বাঁধিয়েছে। কজন বললাম? 3 জন। আচ্ছা বলুন তো দেখি, এত স্বভাব খারাপ, এই জান্নাতের দরজাকে ফের ঝগড়া, জান্নাতের দরজাকে ঝগড়া বেঁধে দিতেছে। এখন বলছে কি হলো? আল্লাহ বলছে, আল্লাহ তো মুস্কি হাসা হাসছে যে এরা করে কি? আল্লাহ বলছে ফেরেশতা যাও গিয়ে দেখো তো কেন এরকম করছে। আল্লাহ জানে না। এখন ফেরেশতা জিবরাইল সাল্লাম গিয়ে দেখছে যে ঝগড়া করছে। এ বলছে আমি আগে যাব, ও বলছে আমি আগে যাব, ও বলছে আমি আগে যাব, ঠেলাঠেলি করছে। এ ঠেলে ওদিক দেয়, ও ঠেলে ওদিক দেয়, দরজা ঢুকতে দেয় না। কন্ট্রোলে যখন দেখবেন কি অবস্থা হয়। এরপর যদি দেয় মাথা খারাপ, এখন ঘর দিচ্ছে, আমার দেয়নি কেন? কি মানে কৈফিয়ত হচ্ছে? ভোট কোথায় দেশে দেখার দরকার নেই, ঘর দাও। তা দেশে ভালো মানুষ মানে পাওনাওয়ালা পাবে। এখন এরা 3 জন জান্নাতের দরজায় গিয়ে ঠেলাঠেলি করছে। আল্লাহ বলছে ফেরেশতা যাও। ফেরেশতা গিয়ে বলছে তোমরা কেন এরকম করছো? বলছে আমি যাবো আগে জান্নাতে। ও বলছে আমি যাব। কেন যাবে? আমি আগে যাবো। ও বলছে আমি আগে যাবো। ও বলছে আমি আগে যাবো। বলছে কি দিন যাবে তুমি? দেখি জান্নাতের সার্টিফিকেটটা দেখি। তোরা কি নিয়ে ঝগড়া করছিস সেই মালটা দেখা। চাকরি পাবি তার সার্টিফিকেট দেখা। জান্নাতে যাবি জান্নাতের সার্টিফিকেট দেখা। এখন 3 জন 3টে সার্টিফিকেট বের করে আর বলছে নাও দেখো কি আছে। তো যে প্রথমে দিয়েছে দেখে হ্যাঁ এই বান্দাটা দান করেছে, এর দানে আল্লাহ খুশি হয়ে সার্টিফিকেট সিলমোহর করেছে জান্নাতি। সুবহানাল্লাহ হবে না? হ্যান্ডেল মেরে মেরে সুবহানাল্লাহ বলা দিবে, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ দান করে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে, আর তো কিছু চান নাকি? আর এইসব চাঁদা তুলতে যান, কে করতে বলেছে? কি দরকার? মসজিদে চাঁদা যখন তখন চাইলে হবে? তোর মরণ হয় না শালা, হ্যাঁ? তুই মসজিদের জন্য চাঁদা চলতে এসে তুই দিবি, আরো খুশি হয়ে 10 টাকা চাইলে 20 টাকা দিবি। দেখবেন এত বড় তেফেরেঙ্গা বেরিয়েছে, মসজিদে গিয়ে না 10 টাকা দিয়ে 9 টাকা নিয়ে যায়। এরকম আছে না শয়তান নেই? হ্যাঁ 10 টাকা দিয়েছে 9 টাকা বেঁচে বেঁচে নিচ্ছে। ও কথা বলা যাবে না। অসল টাকা দেয়, অসল টাকা বলে কিছু অসল আছে? বলছে ছেঁড়া টাকা দেয়। দিচ্ছে তো ছেঁড়া দিক আর যাই দিক, আল্লাহর টাকা আল্লাহ লিখ।
এখন এরা 9 টাকা নিয়ে নিচ্ছে, 1 টাকা দিচ্ছে। আমি বলবো হতভাগা, এর মতো লীলজ্জা আর কিছু হতে পারে না। তুই 10টা টাকা আল্লাহর ঘরে দিবি, দিতে পারলি না। আজ থেকে বলে যাই, এই মসজিদে কেউ যদি 9 টাকা দেয় তার মাথায় যেমন বাজ পড়ে। 10 টাকা দিতে হবে। যদি বলেন টাকা নেই, দেবো না, 5 টাকা দেবো না, খুচরো পয়সা ফেলবো না, একদম লোড ফেলবো। 1 সপ্তাহ গেলে 2 সপ্তাহের মাথায় 20 টাকা হবে। কোথায় যাচ্ছ? হ্যাঁ বলে যাবে। আরে আমার জলসাতে পেচ্ছাপ করবে, শেষ বেলায় ধরে বলবি হুজুর যাই না। কি হয়েছে? তো অবস্থা খারাপ, এতক্ষণ যাই না কেন? বলছি হুজুর আপনার ওয়াজ শোনার যেতে ইচ্ছা হয় না, একদম কোণঠাসা হয়ে গেছে, বুঝলেন, ব্লাড ফেটে যাবে। যা বেরো, আগে বেরো। কোনোদিন ইবাদত বন্দেগী চেপে চুপো হয় না, বুঝলেন। আল্লাহ কি সুযোগ দিয়েছে দেখেন। পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, কষ্ট হচ্ছে, আমসা হয়েছে, তুই সেরে নে, তারপর নামাজ পড়ে ইবাদত বন্দেগী কর, শান্তির সঙ্গে কর। সুবহানাল্লাহ বলবেন না? জুলুম করেনি আল্লাহ। বান্দা জোরে নামাজ কাজা হয়েছে, তুই আসর পর্যন্ত পড়ে দে। তুই আজকের পড়তে পারলি না, কালকেরে পড়ে দে, উমরা কাজা, তাও হবে না। অসুবিধা হচ্ছে নাকি আমার কথাগুলো? ভালো করে বুঝবেন। আমরা খুব অন্যায় করছি, আমাদের অন্যায়ের মাপ হবে জানি না, বুঝলেন না? খুব খেয়াল করুন। আল্লাহর রহমত আমাদের উপরে হয়েছে, তাই আজকের এই পর্যন্ত বসে আছি, তাই না? চলে গেলে আপনারা যেতে পারতেন, সবাই গেলে আমিও বাঁচতাম, ওয়াজ করতে হলো না, মাল্লনে বেরিয়ে যেত। এই ঝগড়াও ওখানে দেখতে পারেনি, বলছে আমি দান করেছি। ও তোমার দান মারাত্মক দান, তুমি কি দান করলে? হ্যাঁ বলছে আমি, মৌলভী সাহেব বলেছে যে দান করলে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আমি এমনি দিতাম, আবার ফের গোপনেও দিতাম। জোরে বলুন। কারো জানিয়ে দিতাম না, আমার আল্লাহ জানতেন, অদ্বিতীয় কাউকে জানতে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আর তুমি 9 টাকা কেটে নাও, হ্যাঁ মসজিদে খবরদার, প্রতি সপ্তাহে 10 টাকা করে দেবো, কম হলে ইনশাল্লাহ বলে, কম হলে 10 টাকা করে দেবো। চাঁদা তোলা স্বভাব আমার, আজকের এখানে চাঁদা তুলে মসজিদে চাঁদালা তুলে দেয়, যে ওই 10 টাকা করে দিলে 40 টাকা 4 সপ্তাহে, আর কলে কৌশলে যদি 5 সপ্তাহ হয় 50 টাকা হবে। তা 100 মানুষ 50 টাকা করে হলে কত টাকা হবে? ইমাম সাহেবের মাইনে কম হবে? এরকম মসজিদ 10টা চলবে ইনশাল্লাহ বলে। অনেক লোক 100 টাকাও দেয়, বুঝলেন। আল্লাহ শুকরিয়া, সবাই কম বেশি অনেক আছে আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকাও দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মন খুশি হয়েছে, খুব ইনকাম হয়েছে, দোকানে লাভ হয়েছে। আল্লাহ তুমি না দিলে হয় নাই না। কোটোর ভিতরে ফেলে দিয়েছে একদম গোপনে। আর কিছু কোটোধারী আছে, তারা কোটো খুলে আর 500 টাকাটা ভিতরে ঢুকিয়ে না দিয়ে দেয়, আছে না নেই? হ্যাঁ সাবধান ওইসব লোক থেকে। এই চাবি মেরে দেবে, আসতে ভাই চাবি মেরে দেবে। এত বড় শয়তান বেরিয়েছে, আল্লাহর টাকা নিয়ে বেরিয়ে আছে। এই বলছে নামাজ পড়ে না কি, শুধু ওই দেখে দেখে বেড়ায়। ওই কত অভিযোগ আমাদের কাছে করে, হুজুর কি সর্বনাশ হলো। পরীক্ষা করবেন ভালো করে। এইবারে কি হলো, এই হয়ে গেল, বলছে এই তো সার্টিফিকেট দেখি। আরেকজনের সার্টিফিকেট দেখছে, দেখে ও হজ করেছে, খালেস দিলে হজ করেছে, আল্লাহর দরবারে হজ কবুল হয়েছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন। তৃতীয় বান্দার কাছে বলা হলো কি আছে তুমি দাও দাও। ওই বান্দা সার্টিফিকেটটা দিয়ে দিল। দেওয়ার পরে দেখি ওই আল্লাহর বান্দাটা হলো আলেমে দ্বীন, মসজিদের ইমাম, খালেস দিলে ইমামতি করেছেন, টাকা চাইনি, পয়সা চাইনি, দিনের দাওয়া দিয়েছেন, আল্লাহর ঘরের জিম্মাদারি হয়ে আল্লাহর ঘরের নামাজের হক আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ওই 3 সার্টিফিকেট নিয়ে রব্বুল আলামিন আল্লাহর দরবারে হাজির। ইয়া রব্বি আল্লাহ, আপনার এই 3 বান্দা কৌশল ধরে ফেলেছি। ইয়া রব্বি আল্লাহ, এরা 3 জন সার্টিফিকেট ধারী জান্নাতি। আল্লাহ গো, এরা ঠেলাঠেলি করছিল কে আগে জান্নাতে যাবে। আল্লাহ মুস্কি হাসা হেসে বললেন, রে ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ সব জানি। এই ফেরেশতা আমি সব জানি,
কি বলতে চাও? বলে আল্লাহ আমি কাকে আগে জান্নাতি করব? আল্লাহ পাক বললেন তুমি জিজ্ঞাসা করে দেখবে ও দান করেছে কার কথা শুনে, কে শিখিয়েছে, কার কাছ থেকে শিখেছে, শুনে দেখো। যদি বলেন সে আলেমের কাছ থেকে শিখেছি, আলেম বলেছে তাই, তাহলে জিজ্ঞাসা করবে তুমি আগে যাবে না আলেম যাবে? হাজি বান্দার কাছে শুনবে কোথা থেকে হজ শিখেছে, কে জানিয়েছে হজ করলে জান্নাতি হবে, ওই হাজি জবাব দেবে কে আগে জান্নাতি হবে, ওই হাজি যাকে বলবে তাকে জান্নাতি বলবে। আল্লাহর ফেরেশতা চলে যায় এই দানির কাছে গিয়ে বলছে রে আল্লাহর বান্দা দানি, তুই দান করার খাতিরে জান্নাতি, বল বল কোথা থেকে শিখেছিস, কে তোকে বলেছে দান করলে জান্নাতি হবে? আল্লাহর বান্দা বলছে ওই মাওলানা, ওই ইমাম সাহেবের কথা শুনে আমি দান করে এই জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। ও দানি আল্লাহর বান্দা বলো বলো